नमस्कार बंधुरा आमार पाँचफोड़न चैनेले आपनादेर सबाइके स्वागत। बाइरे अनबरत बृष्टि पड़छे और दुपुरबेला गरम गरम भातेर साथे यदि लोटे माछेर एरकम रेसिपि थाके ताहले दुपुरेर खाबारटा किन्तु जमेई जाय। हाँ, आजकेर रेसिपि हच्छे लोटे माछेर झाल बा चच्चड़ी आपनारा जाई बोलेन। आमी जेभाবে लोटे माछ रान्ना करेছি এইভাবে लोटे माछ করলে একদমই ভেঙে যাবে না। অনেকে একটু গোটা গোটা মাছ রাখা পছন্দ করেন, এইভাবে করলে কিন্তু একদমই ভেঙে যাবে না আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে। চলুন দেখে নেওয়া যাক লোটে মাছের রেসিপি। আমি এখানে 500 গ্রাম লোটে মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর নিয়ে নিলাম হাফ পাতিলেবু। হাফ পাতিলেবুর রস মাখিয়ে রেখে দেব মোটামুটি 10 মিনিট মতন। 10 মিনিট মতন পাতিলেবুর রস ভালো করে মাখিয়ে রেখে দেওয়ার পর তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ এবং পরিমাণ মতন হলুদ। লবণ হলুদ মাখিয়েও কিন্তু আরও 10 মিনিট মতন আমি ম্যারিনেট করে রেখে দেব। রেসিপিটি বলতে বলতে আপনাদের সঙ্গে এইটাও বলে নিই, পুরো রেসিপিটা আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখুন, খুবই ভালো লাগবে আর খেতেও কিন্তু এরকমভাবে লোটে মাছ করলে দুর্দান্ত লাগে। যারা আমার চ্যানেল এখনো অবধি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যাই হোক, ভালো করে লবণ হলুদ আর লেবুর রস মাখিয়ে আমি আলাদা করে ম্যারিনেট করে রেখে দিলাম। ম্যারিনেট করে রাখলে এটা থেকে যে জলটা বেরোবে সেই জলটা কিন্তু আমি ফেলে দিতে হবে। 500 গ্রাম আমি মাছ নিয়েছি, তার জন্য আমার একটা টমেটো নিয়ে নিলাম বড় সাইজের, নিয়ে নিয়েছি একটা ছোট পুরো রসুন, একটা 10 ইঞ্চির আদার টুকরো, 3টে কাঁচা লঙ্কা আর ছোট ছোট 4টে পেঁয়াজ। এই 4টে পেঁয়াজের মধ্যে 2টো পেঁয়াজ আর আদা রসুন আমি ফাইন পেস্ট করে নেব মিক্সার গ্রাইন্ডারে, আর 2টো পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কেটে নেব আর টমেটোও কুচিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি 2টো পেঁয়াজ আর আদা রসুন এই উপকরণগুলো আমি মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। এটা একটা ভালো পেস্ট আমি বানিয়ে রাখবো। আর বাকি যে রইল 2টো পেঁয়াজ, টমেটো আর লঙ্কা, এগুলো আমি ঝিরিঝিরি করে কেটে রাখবো। এখানে আপনাদের সঙ্গে একটা কথা বলে রাখি, যদি পেঁয়াজ বড় হয় তাহলে কিন্তু 4টে পেঁয়াজ দেওয়ার একদমই দরকার নেই। আমার এখানে যেহেতু ছোট ছোট পেঁয়াজ তাই আমি এখানে 4টে পেঁয়াজ দিয়েছি। আর অবশ্যই দেখে নেবেন, বর্ষাকালে কিন্তু পেঁয়াজ টমেটো এগুলো পচা বেরোচ্ছে, তাই পচা থাকলে ভালো করে দেখে বেছে ফেলে তারপরে সেটা ইউজ করবেন। পেঁয়াজটা ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম, কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। আর যেটাই বলছিলাম, টমেটো পেঁয়াজ এগুলো একটু পচা বেরোয়, দেখতেই পাচ্ছেন টমেটোটা আমার এক সাইডটা পচা। যাই হোক, পচা দিকটা ফেলে দিয়ে ভালো অংশটা নিয়ে আর একটা আমি গোটা টমেটো নিয়ে নেব। টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু ভাজার মতন করে একদম ফাইন ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আলুটা কেটে জলে আমি ভিজিয়ে রেখেছি। এরপর যে আগে থেকে মাছটা আমি নুন হলুদ আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, বলেছিলাম জল বেরোবে, কেননা লোটে মাছের মধ্যে প্রচুর জল থাকে। এই জলটা কিন্তু আমি যখন রান্না করতাম তখনও বেরোতো, তাই আমি আগে থেকে লেবুর রস মাখিয়েছিলাম বলে অনেকটা জল বেরিয়ে গেছে। এই জলটা আমি ড্রেন করে দেবো। আর আরেকটা কথা, লেবুর রস বা ভিনিগার মাখালে লোটে মাছ একটু টাইটও হয়, তাই কিন্তু তার জন্যে মাখানো।
যাই হোক, 15-20 মিনিট পর আমার যে এক্সট্রা জলটা মাছ থেকে বেরিয়েছে সেটা আমি ফেলে দেবো। আর কড়াইয়ে গরম করে নিয়েছি 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল। সর্ষের তেলটা হাই ফ্লেমে কিন্তু খুব ভালো করে গরম করতে হবে। খুব ভালো করে গরম হয়ে গেলে আমি কিন্তু প্রথমে লোটে মাছের টুকরোগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। লোটে মাছ কিন্তু নরম মাছ, ভাজার সময় ভেঙে যায়, গুঁড়ো হয়ে যায়, তাই খুব সাবধানে ভাজা উচিত। এবং ভাজার জন্যে যে তেলটা আমি গরম করছি সেটা কিন্তু খুবই বেশি করে হাই ফ্লেমে ভাজা উচিত এবং খুবই গরম হওয়া উচিত, তাহলেই নিচে কড়াইতে লেগে যাওয়া বা ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। তবুও সাবধানে ভাজতে হবে, কারণ লোটে মাছ ভেঙে যায়। যাই হোক, দেখতে পাচ্ছেন অল্প অল্প করে ভাজতে হচ্ছে। প্রথম কয়েকটা পিস আমি ভেজে নিয়েছিলাম। পুরো মাছটা আমি ভাজা মাছটা তুলে নেওয়ার পর বাকি আস্তে আস্তে কিছু মাছ আছে সেগুলো একইভাবে ভেজে নেব। সব কটা মাছ আমি একইভাবে ভেজে নিলাম। ভাজার পর যে বাকি তেলটা কড়াইতে রইল, সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, যেটা আমি কুচিয়ে রেখেছিলাম। পুরো পেঁয়াজটা দিয়ে দিলাম। এক্ষুনি কোনো লবণ হলুদ দেবো না, কেননা মাছ ভাজার আগে কড়াইতে সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম, তাই এক্ষুনি আমি কোনো লবণ দিচ্ছি না। তেলের মধ্যে যেহেতু লবণ রয়েছে। পেঁয়াজটা ভালো করে লালচে লালচে করে ভেজে নেব। গ্যাস হাই ফ্লেমে রাখবেন, মিডিয়াম বা লো করার একদমই দরকার নেই। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা বেশ ভালো কড়া করে ভাজা হচ্ছে। ঠিক এই সময় দিয়ে দিচ্ছি যে লঙ্কা চিড়ে রেখেছিলাম সেই লঙ্কা চিড়াটা দিয়েও নাড়াচাড়া করার পর টমেটো কুচিটা আমি দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে বেশিক্ষণ দরকার নেই, মোটামুটি 2 মিনিট মতন ভাজার পর যে আলুটা কুচোনো রেখেছিলাম সেই আলু কুচোনোটা আমি দিয়ে দিলাম। আপনারা হয়তো ভাববেন যে টমেটোটা প্রপারলি ফ্রাই হলো না, কিন্তু আলুটার সঙ্গে টমেটোটা ভালো করে ফ্রাই হয়েই যাবে। টমেটো আলু দিয়ে খুব ভালো করে পেঁয়াজটা ভাজতে হবে। এই সময় আমি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ এবং পরিমাণ মতন হলুদ। লবণটা সামান্য পরিমাণ দেখে দেবেন, যাতে বেশি লবণ না হয়। স্বাদ অনুযায়ী লবণ দেবেন। লবণ এবং হলুদ দিয়ে হাই ফ্লেমেই আমি ভালো করে টমেটো আলু পেঁয়াজটা ভাজবো। টমেটো আলু পেঁয়াজে দেখতে পাচ্ছেন যে কালারটা খুব সুন্দর পরিবর্তন হয়ে গেছে। এরমভাবে ভালো করে ভাজতে হবে, গ্যাসের আঁচ হাই ফ্লেমেই রেখে। এরপর ভালো করে ভাজা হয়ে গেলে যে আদা রসুন পেঁয়াজের বাটাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেবো। মিক্সার গ্রাইন্ডারে সামান্য পরিমাণে মশলা লেগে থাকলে জল দিয়ে ধুয়ে সেটাও দিয়ে দিতে হবে। ভালো করে দিয়ে আবারও আমাকে হাই ফ্লেমে কষাতে থাকতে হবে। ভালো করে কষাতে হবে যতক্ষণ না জিনিসটা থেকে তেল কেটে যায়। গ্যাসের আঁচটা কমানোর দরকার নেই। আমি কিন্তু অনেকক্ষণ ধরে, মোটামুটি 5-7 মিনিট হয়ে গেছে, 5-7 মিনিট ধরে আদা রসুন পেঁয়াজ বাটাটার সঙ্গে আমি কষিয়ে যাচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে যখন সাইড থেকে দেখতে পাবেন যে তেল কেটে যাচ্ছে, সেই সময় কিছু মশলা দিয়ে দিতে হবে। নতুন কিছু মশলাই না, দিয়ে দিলাম এখানে 1 চামচ মতন জিরে গুঁড়ো, 1/2 চামচ মতন ঝাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণে হলুদ। সব কটা মশলা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে।
বন্ধুরা, এরমভাবে লোটে মাছ তোমরা কে কে বানাও আমাকে জানিও, আর আমার রেসিপি তোমাদের কেমন লাগছে সেটাও জানিও। তোমাদের কমেন্টের আমি অপেক্ষায় থাকি সব সময়। এরমভাবে বানালে লোটে মাছ কিন্তু ভাঙার সম্ভাবনা কম থাকে, আর গরম গরম কিন্তু ভাতের সাথে দারুণ লাগে খেতে। যাই হোক, ভালো করে মশলাটা আমার কষানো হয়ে গেছে। আমার খুব বেশি জল এই রান্নাটায় প্রয়োজন নেই। আমি এখানে কাপের হাফ কাপ মতন গরম জল দিয়েছি। আমি আগে থেকে গরম জল করে রেখেছিলাম। হাফ কাপ মতন গরম জল করে আমি সেটাই আমি ইউজ করেছি। এরপর আমি এটাকে মোটামুটি 5-7 মিনিট পর্যন্ত ফুটতে দেবো। হাই ফ্লেমেই আমি ফুটতে দিচ্ছি, লো বা মিডিয়াম ফ্লেম একদমই দরকার নেই, কেননা আলুগুলো ধীরে ধীরে করে কেটেছিলাম। ভাজতে ভাজতে কষাতে কষাতে সবই প্রপারলি কুক হয়ে গেছে। শুধু জলটা দিয়ে 5-7 মিনিট মতন আমি হাই ফ্লেমে ফোটানোর পর যখন এরকম ফুটে উঠবে তখন কিন্তু ভালো করে নাড়তে থাকতে হবে। প্রথমেই কিন্তু আপনারা এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেবেন না। আপনাদের গ্রেভি যতটা রাখার প্রয়োজন মনে করবেন সেই গ্রেভিটা দেখার পরই কিন্তু আপনারা মাছটা দেবেন। আমি এখনও মাছটা দিইনি। আমি এখানে এই অবস্থায় যখন সামান্য পরিমাণ গ্রেভি আছে এই সময় আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকে একটু সামান্য কম গরম মশলার গুঁড়ো। কেননা গরম মশলার গুঁড়োটা আমি মাছটা দেওয়ার আগে দিলাম। লোটে মাছ দেওয়ার পর কিন্তু বেশি নাড়াচাড়া করা যায় না, তাই আমি আগেই গরম মশলার গুঁড়োটা দিলাম। আর এই রান্নাটা আমি একদমই শুকনো শুকনো করব, তাই মাছগুলো দেওয়ার একটু আগেই আমি গরম মশলাটা গুঁড়ো দিয়ে 1 মিনিট মতন ফুটিয়ে আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম। লোটে মাছটা দেওয়ার পর কিন্তু একদম নাড়াচাড়া করবেন না, কেননা বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আস্তে আস্তে খুন্তি দিয়ে নিচের দিকটা ভালো করে নাড়াচাড়া করে নেবেন, উপর দিকে কোনোভাবে আঘাত করবেন না। মোটামুটি এরকম অবস্থায় 3-4 মিনিট রেখে দেবেন এবং কতটা ঝোল আপনাদের প্রয়োজন হচ্ছে সেই অবস্থা অবধি কিন্তু ফোটাবেন। দেখতেই পাচ্ছেন আমার ঝোল একদম টেনে গেছে। আমি ঠিক এরকমই চাইছিলাম, কেননা লোটে মাছের রান্নার কোনো কিছুই আমার বেশি ঝোল বা জুসি ভালো লাগে না, শুকনো শুকনোই ভালো লাগে। গরম গরম ভাতের সাথে এরকম কিন্তু শুকনো শুকনো লোটে মাছের রেসিপি খুবই আমার ভালো লাগে খেতে। গন্ধও খুব সুন্দর বেরিয়েছে। আর দেখতেই পাচ্ছেন মাছের যে পিসগুলো আমি যে সাইজ রেখেছিলাম সেই সাইজই আছে। যাই হোক, আমার লোটে মাছের এরকম রেসিপি তোমাদের কেমন লাগছে জানিও। আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।